নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে নিয়ে চলেছি একটি ইউনিক চিকেন কারি রেসিপি। আপনারা হয়তো বাড়িতেই অনেকবার চিকেন কারি রেসিপি বানিয়েছেন, বাট একবার এইভাবে বানিয়ে দেখুন, খুবই সুন্দর টেস্ট হয়। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। এই রেসিপিটি বানাতে আমি নিয়ে নিয়েছি এখানে 500 গ্রাম মতো চিকেন, 2টো কাঁচা লঙ্কা, আদা রসুন, মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের টমেটো, একটা লেবু আর পরিমাণ মতো আপনারা যতটা আলু খাবেন ততটা নিয়ে নেবেন। এরপর এগুলোকে আমরা কেটে নেব। লেবুটা আমাদের পুরোটা লাগবে না, ওই 2 টুকরো মতো লাগবে, তাই আমরা ওটাকে কিছুটা কেটে নিলাম। এরপর আমরা আদা রসুনটাকে এইভাবে একটু পেস্ট করে নেব। আমি এখানে শিলনোড়ার সাহায্যে করছি, আপনারা চাইলে এটা মিক্সার গ্রাইন্ডারে করতে পারেন, যেতে খুশি আপনারা সেটাই করে নেবেন। তো আমাদের এগুলো কাটা রেডি হয়ে গেছে। এরপর আমরা চিকেনটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করতে আমি এখানে নিয়ে নিয়েছি 2 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ লবণ আর 2 চামচ জিরে গুঁড়ো। তারপর সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দেবো। তারপর আমাদের কেটে রাখা 2 টুকরো লেবুর রস এটাতে দিয়ে দেবো। তারপর চিকেনটাকে আমরা ভালোভাবে মাখিয়ে নেব। চিকেনটা মাখা হয়ে গেলে ভালো করে এটাকে আমরা 30 মিনিটের মতো ঢাকা রেখে দেব। তারপর আমরা একটা কড়াইতে জল বসিয়ে দেবো, এতে সামান্য পরিমাণ লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দেবো। এরপর এটাতে আমরা কেটে রাখা আলুটা সেদ্ধ করতে দিয়ে দেবো। এখানে আর একটা কড়াই নিয়ে নিয়েছি আমরা, এই কড়াইতে আমরা সর্ষের তেল দিয়ে দেবো 50 ml এর মতো। তারপর এটাকে কড়াইতে ভালো করে নাড়িয়ে নিয়ে গরম হয়ে গেলে আমরা কিছুটা পরিমাণ জিরে দিয়ে দেবো, গোটা জিরে। তারপর তেলটা গরম হয়ে গেলে আমরা কাঁচা পেঁয়াজটা দিয়ে দেবো কেটে রাখা। তারপর এটাকে আমরা ভালো করে ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটি ঠিক এইরকম ব্রাউন হয়ে এলে এরপর আমরা চিকেনটা দিয়ে দেবো। তারপর এটাকে আমরা ভালো করে উপর নিচ করে নাড়িয়ে নেব। এটাকে আমরা 5 মিনিটের মতো কষিয়ে নেব এইভাবে। তারপর আমাদের বেটে রাখা রসুন বাটাটা দিয়ে দেবো। তারপর এটাকেও ঠিক আগের মতো একটু কষিয়ে নেব 2 মিনিট ধরে। তারপর ঠিক এইভাবে কষানো হয়ে গেলে আমাদের বেটে রাখা আদা বাটাটাও দিয়ে দেবো। তারপর ঠিক আগের মতো একইভাবে এটাকে কষিয়ে নেব। ঠিক এইভাবে কষানো হয়ে গেলে তারপর আমাদের কেটে রাখা কাঁচা লঙ্কা আর টমেটো কুচিগুলো দিয়ে দেবো। তারপর এটাকে ভালো করে উপর নিচ করে নেব ঠিক এইরকমভাবে। তারপর আমরা এখানে 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো আর 1 চামচ মতো হলুদ দিয়ে দেবো। তারপর ভালোভাবে এটাকে আমরা কষিয়ে নেব লো ফ্লেমে। এইভাবে ধীরে ধীরে একটু কষিয়ে নেব। এতক্ষণে আমাদের আলুটা সেদ্ধ হয়ে গেছে। ঠিক এইভাবে কষানো হয়ে গেলে আমাদের সেদ্ধ করে রাখা আলুগুলো এতে দিয়ে দেবো। তারপর ভালোভাবে আবার উপর নিচ করে মাখিয়ে নেব। তারপর আমরা পরিমাণ মতো জল অ্যাড করে দেবো। আপনারা যতটা গ্রেভি রাখতে চান ততটা জল অ্যাড করে দেবেন। তো আমার মতে বলছে বেশি জল অ্যাড করবেন না, তাহলে টেস্টটা ঠিকঠাক হবে না।
তারপর আমরা এটাকে 10 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব। ঠিক এইভাবে কালারটা চলে এলে ফোটানোর পর তারপর আমরা 1 চামচ গরম মশলা অ্যাড করে দেব। তারপর আমি এখানে কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। তারপর এটাকে আমরা উপর নিচ করে মিশিয়ে নেব ভালো করে। তো আমাদের রান্নাটা রেডি হয়ে গেল। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য। বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপডেট আপনারা পেতে থাকেন। টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।